একজন তরুণ যার সৌন্দর্যে পুরো মিশর বিস্মিত। তার নাম হজরত ইউসুফ আলাইসাল্লাম। আর অপরদিকে একজন নারী, রাজপ্রাসাদের ক্ষমতাধর মালকিন, সে জুলেখা তার নাম। সে ইউসুফ আলাইসাল্লামকে দেখে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। জুলেখা ছিলেন মিশরের আজিজের স্ত্রী। জুলেখা তার সৌন্দর্য দিয়ে ইউসুফ আলাইসাল্লামকে প্রলুব্ধ করার চেষ্টা করেছিলেন। আর এভাবেই শুরু হয় ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর প্রলোভন আর ইমানের লড়াই। জুলেখা ইউসুফ আলাইসাল্লামের রূপমুগ্ধ হয়ে ইউসুফ আলাইসাল্লামকে বিভিন্নভাবে প্রলুব্ধ করার চেষ্টা করতেন। কখনো কোনো কিছু জানার ছলে, অথবা কখনো এমনিতেই কথা বলার ছলে ইউসুফ আলাইসাল্লামকে নিজের কক্ষে ডেকে পাঠাতেন। সুন্দরী জুলেখা নানা রকমভাবে সাজসজ্জা করে নিজের কক্ষকে সাজিয়ে ইউসুফ আলাইসাল্লামের সামনে নিজেকে প্রদর্শন করতেন। কিন্তু ইউসুফ আলাইসাল্লাম ছিলেন খুবই সরল মনের। তার মনে কখনো জুলেখার প্রতি এই ধরনের প্রলোভন কাজ করতো না। এমনকি জুলেখা ইউসুফ আলাইসাল্লামের মনে আলাদাভাবে স্থান পাওয়ার জন্য ইউসুফ আলাইসাল্লামকে সুন্দর সুন্দর উপহার দিয়ে ভরিয়ে দিতেন। কখনো বা খুব দামি মুক্ত উপহার হিসাবে দিয়ে ইউসুফ আলাইসাল্লামকে প্রলুব্ধ করার চেষ্টা করতেন। কিন্তু ইউসুফ আলাইসাল্লাম জুলেখাকে মালিক হিসাবে শ্রদ্ধা করতেন। তিনি কখনো জুলেখাকে সেই রকম নজরে দেখেননি। যখন ইউসুফ আলাইসাল্লামকে নিজের সৌন্দর্য প্রদর্শন এবং বিভিন্ন উপহার দিয়ে জুলেখা হস্তগত করতে পারছিল না, তখন সে রেগে ফুঁসে উঠল এবং সে নিজেকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে গেল। জুলেখা ইউসুফ আলাইসাল্লামকে আলাদাভাবে তার কক্ষে আহ্বান করল। ইউসুফ আলাইসাল্লাম যখন জুলেখার সাথে দেখা করতে তার কক্ষে প্রবেশ করলেন, তখন জুলেখা তার কক্ষের সপ্ত দরজা বন্ধ করে দিল। জুলেখা ইউসুফ আলাইসাল্লামকে বলল, হে ইউসুফ, আজ আমি নিজেকে তোমার জন্য সাজিয়েছি। আজকে তুমি আমার হয়ে যাও। সরল ইউসুফ আলাইসাল্লাম বললেন, আপনি আমার মালিক, আমি আপনার যে কোনো রকম খেদমতে হাজির আছি। কিন্তু জুলেখা তখন ইউসুফ আলাইসাল্লামকে বলল, আমি তোমার সাথে মিলিত হতে আগ্রহী। এতে ইউসুফ আলাইসাল্লাম ভয় পেয়ে গেল। সে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা শুরু করলো এবং জুলেখাকে বলল যে, আপনি আমার মালিকের স্ত্রী, আমি কখনোই আমার মালিকের আমানত খেয়ানত করতে পারি না। জুলেখা তাতে প্রচণ্ড রেগে গেল। জুলেখা ইউসুফ আলাইসাল্লামকে আঘাত করে বসল। কিন্তু ইউসুফ আলাইসাল্লাম তবুও নিজেকে নিয়ন্ত্রণের মধ্যে রাখলেন। হঠাৎ করেই আল্লাহর কাছ থেকে ইউসুফ আলাইসাল্লাম ওহী প্রাপ্ত হলেন, যেন ইউসুফ আলাইসাল্লাম নিজেকে পিছনের দরজা দিয়ে সসম্মানে বের করে নিয়ে আসতে পারেন। ইউসুফ আলাইসাল্লাম এই পাপের হাত থেকে বাঁচার জন্য পেছনের দরজা দিয়ে দৌড় দিতেই জুলেখাও তার পিছু নেয় এবং তার পিছু পিছু দৌড়াতে থাকে। ইউসুফ আলাইসাল্লাম সপ্ত দরজা খুলে যখন বের হয়ে যান, শেষ দরজা খুলতেই তিনি দেখতে পান আজিজ দাঁড়িয়ে আছেন এবং শেষ দরজা খোলার সময় জুলেখা ইউসুফ আলাইসাল্লামের পোশাক ধরে পিছন থেকে টান দিয়েছিলেন, যাতে ইউসুফ আলাইসাল্লামের পোশাকটি পিছন থেকে ছিঁড়ে গিয়েছিল। আজিজকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ইউসুফ আলাইসাল্লাম ভয় পেয়ে যান এবং জুলেখাও পিছন থেকে আজিজকে দেখে ভয় পেয়ে যান। জুলেখা আমতা আমতা করা শুরু করলেন। আজিজ যখন দেখলেন দুজনই অপ্রস্তুত অবস্থায় আছে, তখন তিনি তাদের কাছে তার ব্যাখ্যা চাইছিলেন এবং জুলেখা তখন নিজেকে বাঁচাতে ইউসুফের উপর সব দোষ দিয়ে দিলেন। তিনি বললেন যে ইউসুফ আলাইসাল্লাম তার সম্মানহানি করতে চেয়েছিলেন। কিন্তু ইউসুফ আলাইসাল্লাম দৃঢ়ভাবে জুলেখার কথা প্রত্যাখ্যান করলেন। তিনি বললেন, আমি না, বরং বানু জুলেখাই আমাকে প্রলুব্ধ করার চেষ্টা করছিলেন। আজিজ তখন বলেন যে, ইউসুফ, তোমার কাছে কি কোনো সাক্ষী আছে? যদি তোমার কোনো সাক্ষী থেকে থাকে তবে তা আমার সামনে পেশ করো। ইউসুফ আলাইসাল্লাম বললেন, আল্লাহ ছাড়া আমার কাছে আর কোনো সাক্ষী নেই। একমাত্র আমার খোদাই বলতে পারবে যে আমি নির্দোষ।
কিন্তু এতে মিশরের আজিজ সন্তুষ্ট না হয়ে বললেন যে এভাবে তো হয় না, তার মানে তুমিই দোষী। আল্লাহর কুদরতে ইউসুফ আলাইসাল্লাম জানতে পারলেন যে প্রাসাদে কান্নারত শিশুটি ইউসুফ আলাইসাল্লামের হয়ে সাক্ষী দিতে প্রস্তুত। তখন তিনি আজিজকে বললেন যে কান্নারত শিশুটিকে সামনে নিয়ে আসতে, সেই ইউসুফ আলাইসাল্লামের নির্দোষিতার সাক্ষী দিবে। আজিজ শিশুটিকে নিয়ে আসেন। তখন শিশুটি একত্ববাদী আল্লাহর নামে শপথ করে বলে যে ইউসুফ আলাইসাল্লামের জামাটি যদি পিছন দিয়ে ছেঁড়া হয় তবে জুলেখা দোষী, আর জামাটি যদি সামনে দিয়ে ছেঁড়া হয় তবে ইউসুফ আলাইসাল্লাম দোষী। আজিজ যখন পরীক্ষা করে দেখলেন ইউসুফ আলাইসাল্লামের জামাটি পেছন দিয়ে ছেঁড়া, তখন আজিজ নিশ্চিত হলেন যে জুলেখাই দোষী, এবং এতে তিনি জুলেখাকে বেশ গালমন্দ করলেন। এই ঘটনাটি সারা মিশরে ছড়িয়ে পড়ল। এতে জুলেখার মান সম্মান আরও বেশি নষ্ট হচ্ছিল। তখন জুলেখা মিশরের সব নারীদের জন্য একটি ভোজসভার আয়োজন করলেন। সেই ভোজসভায় নারীদের হাতে ফল কাটার ছুরি এবং ফল তুলে দিলেন, এবং ঠিক সেই মুহূর্তেই ইউসুফ আলাইসাল্লামকে সেই কক্ষে প্রবেশ করতে বললেন। ইউসুফ আলাইসাল্লাম সেই কক্ষে প্রবেশ করতেই নারীরা তার রূপ দেখে এতটাই রূপমুগ্ধ হয়ে গেল যে তারা ফলের বদলে নিজেদের হাতেই ছুরি চালিয়ে দিল, এবং তাতে রক্তপাত শুরু হলো। কিন্তু নারীরা বুঝতেই পারছিল না। তখন তারা শুধুমাত্র ইউসুফ আলাইসাল্লামকে দেখে যাচ্ছিল আর বলছিল যে এ তো মানুষ নয়, এই জন্য এক ফেরেশতা। ফেরেশতার মতো সৌন্দর্য নিয়ে একটি মানুষ পৃথিবীতে নেমে এসেছে। তখন জুলেখা তাদেরকে বলল যে এখন তোমরা বলো, আমি কি আসলেই দোষী? আমি কি এত সুন্দর দাস দেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি? তা কি শুধু আমারই দোষ? তখন সেই নারীরা বলল যে না, তুমি আসলে দোষী না, কারণ ইউসুফ এতটাই সুন্দর যে কোনো নারী তাকে দেখলেই কামনা করতে বাধ্য। এই ঘটনার পর ইউসুফ আলাইসাল্লামকে প্রলোভিত করার জন্য জুলেখা ইউসুফ আলাইসাল্লামকে ডেকে পাঠিয়ে বলল যে তুমি আমার দাস, তুমি আমাকে সন্তুষ্ট করতে বাধ্য। কিন্তু ইউসুফ আলাইসাল্লাম তখনও জুলেখাকে নিষেধ করে দিলেন। তিনি জুলেখাকে সবসময় প্রত্যাখ্যান করে যাচ্ছিলেন। জুলেখার প্রলোভন কোনোভাবেই নিষ্পাপ ইউসুফ আলাইসাল্লামকে মুগ্ধ করতে পারছিল না। অবশেষে জুলেখাকে প্রত্যাখ্যান করার কারণে জুলেখা ইউসুফ আলাইসাল্লামকে কারাগারে পাঠানোর সিদ্ধান্ত নিল। ইউসুফ আলাইসাল্লাম তাতে রাজি হয়ে গেলেন। ইউসুফ আলাইসাল্লামের ঈমান ও সতীত্বের প্রতি দৃঢ় থাকাই হলো তার আসল শক্তি। আর এভাবেই প্রলোভন আর ঈমানের লড়াইয়ে ঈমান জিতে যায়।